হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আর আমি এখন আছি হচ্ছে সিলেটের অন্যতম একটা দর্শনীয় জায়গা বা পর্যটন প্লেস, যেটারে ওইভাবে স্বীকৃত না পর্যটন প্লেস হিসাবে। তো লোকাল যারা আছে তারা চিনে, বা বাইরে থেকেও অনেকে যারা আসছে তারাও চিনে জায়গাটা। আর এটা হচ্ছে উৎমাছড়া। শুধু পাথর আর পাথর, এই যে বলা যায় যে একদম পাথরের বুকে আছে আর কি। তো এই জায়গাটা মূলত বৃষ্টির সময় মানে পানি থাকে। আমি এখন যেদিকে হাঁটতেছি এগুলো কিন্তু সব পানির নিচে থাকে আর কি। আর তখন এটার যে প্রকৃত সৌন্দর্য বা রূপ সৌন্দর্য যেটাই বলেন ওইটা বোঝা যায়। আর এখন হচ্ছে শীতের সময়, যার কারণে পানি শুকায় গেছে। তো রিয়েল যে সুন্দর ওইটা দেখা যাইতেছে না। তো আজকে বন্ধের দিন ছিল, ভাবলাম যে একটু উৎমাছড়া দেখে আসি। তো এটা হইতেছে কিন্তু জায়গাটা ভোলাগঞ্জ দয়ার বাজার থেকে যে বিছনাকান্দি যাওয়ার রাস্তা, ওই রাস্তাতে পড়ছে। তো এই পর্যটন প্লেসটার সবচেয়ে, ও মাই গো, হাঁটতে হাঁটতে একদম হাঁপায় গেছি। এখানে কিন্তু অনেক পাথর, এবং এগুলো কিন্তু ছোটোখাটো কোনো পাথর না, বিশাল সাইজের একটা পাথর। আর এই পাথরের মাঝখান দিয়ে একটা ছড়া, সিলেটি ভাষায় এটা ছড়া কয়, বা ছোটো খাল আর কি যেটা বলে, বা নদী ওই টাইপের। তো এই পানিগুলো কিন্তু একদম ক্লিন, একদম স্বচ্ছ আয়নার মতো। আর এই পানির, যারা উৎমাছড়ায় আসেন তারা বলতে পারবেন এই পাথরের মাঝখান দিয়ে বয়ে চলা পানির কলকল আওয়াজ কত সুন্দর। মানে আপনার যত ধরনের ক্লান্তি থাকুক, আপনি যদি এই পানিতে গোসল করেন, মনে হবে যে আপনি স্পা নিছেন আর কি। আর সব ধরনের ক্লান্তি শেষ হয়ে একদম ফ্রেশ হয়ে যায় শরীর। তার ওই পারে হইতেছে দাদাদের দেশ। ওই যে তারের বর্ডার দেখা যাইতেছে আর কি, তারের বেড়া। আর এই জায়গাটা কিন্তু একটা ইয়ে থাকে, সুইমিং পুলের মতো থাকে আর কি। যখন বৃষ্টির সময় প্রচণ্ড পানি আসে, মেঘালয়ের পাহাড় দিয়ে বেয়ে যে পানিগুলো আসে এগুলা, তো এখন তো আর পানি নাই। ওই যে ব্রিজ দেখা যাইতেছে ওইটা ইন্ডিয়াতে, অলমোস্ট এই সাইডটাই ইন্ডিয়া। আর আমরা এখন আসছি হচ্ছে বাংলাদেশে আছি আর কি। সো ভিউ তো আর আপনাদেরকে দেখাইতে পারলাম না, কিছু করার নাই। সো পাথরই দেখেন